সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে নবম শ্রেণীর গ্রামার পার্ট ন্যারেশন নিয়ে আলোচনা করছি। ন্যারেশন এটা 5 নম্বর প্রশ্নের মধ্যে থাকে। ন্যারেশন শব্দের বাংলা অর্থ হল উক্তি। ন্যারেশনের বাংলা হল উক্তি, বক্তার বক্তব্য। বক্তা যাহা বলে তাই হচ্ছে পিচ, এটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন শব্দটি সেই নিরিট থেকে ন্যারেশন শব্দটি এসেছে। ন্যারেশন শব্দ বক্তার কথা বা বক্তার বক্তব্য। বক্তা যাহা বলে তাই হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশন। অতএব কি পিচও বলা হয় থাকে, বক্তার বক্তব্যকে পিচও বলা হয় থাকে। ডাইরেক্ট পিচ, ইনডাইরেক্ট পিচ। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, হলো ডাইরেক্ট ন্যারেশন হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন ডাইরেক্ট ন্যারেশন হলো প্রত্যক্ষ, বক্তা যাহা বহু নিজের কথা যখন নিজেই বলে তখন হলো ডাইরেক্ট ন্যারেশন, পরোক্ষ প্রত্যক্ষ উক্তি। আর বক্তা যখন নিজে না বলে মাধ্যমে বলে তখন সেটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন বক্তার কথা যখন নিজের কথা নিজেই বলবে তখন ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকে, একটা হলো রিপোর্টিং বার, রিপোর্টেড পিচ। রিপোর্টিং বার, রিপোর্টেড পিচ। যেমন he said to me, I am him। এখানে দেখো দুটি অংশ আছে, একটা অংশ এই পর্যন্ত কমা পর্যন্ত, আর একটা অংশ ইনভার্টেড কমার ভিতরে আছে। এটা হলো ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ, রিপোর্টিং বার, রিপোর্টেড পিচ। সেড বার বা সে বার বা উইল সে বার হচ্ছে রিপোর্টিং বার, আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি থাকবে সেটা হলো রিপোর্টেড পিচ। এই দুইটি অংশ হলো ডাইরেক্ট ন্যারেশন। সেই ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার নিয়ম বা পদ্ধতি, কিভাবে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে ইনভার্টেড কমাও থাকবে না, কমাও থাকবে না, মাঝখানে একটা সেন্টেন্স হয়ে যাবে, সব একটা পিচ হয়ে যাবে, সেটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? এই পরিবর্তন করার পূর্বে আমাদের 4টি বিষয় আগে আমাদের জানতে হবে। এই 4টি বিষয় হচ্ছে, প্রথমে হলো টেন্সের পরিবর্তন, 2 নম্বর হলো পার্সনের পরিবর্তন, 3 নম্বর হলো সেন্টেন্সগত পরিবর্তন, 4 নম্বর হলো ওয়ার্ডগত পরিবর্তন। আমি আবার বলছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য প্রথমে বিশেষ কয়েকটা নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়মটা হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা টেন্সের পরিবর্তন কিভাবে করব? তারপর আমরা পরিবর্তন করব পার্সনগত পরিবর্তন, তারপরে আমরা করব সেন্টেন্সগত পরিবর্তন, সর্বশেষ হলো ওয়ার্ডগত পরিবর্তন। এই 4টা পরিবর্তনের মাধ্যমে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে পারি। তাহলে টেন্সের পরিবর্তন হচ্ছে, টেন্সের পরিবর্তনটা রিপোর্টিং ভার্বের টেন্স অনুসারে রিপোর্টেড পিচের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের টেন্স অনুসারে রিপোর্টেড পিচের টেন্সের পরিবর্তন হয়, এটা সবসময় মনে রাখতে হবে। যদি রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, যেমন মনে করো আছে হি সেজ, হি সেজ
I am in এর হলো রিপোর্টেড পিচ, এর হলো রিপোর্টিং বার। এখানে রিপোর্টিং বার আছে, সেইজ বার আছে, সুতরাং এইগুলো টেন্সের কোনো পরিবর্তন হবে না, যে অন্য পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে না। যেমন হি sees that he is ill, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, পার্সনগত পরিবর্তন হয় শুধু ইজ হয়েছে, এটাও প্রেজেন্ট টেন্সের রূপ, এটাও প্রেজেন্ট টেন্সের রূপ। সুতরাং রিপিটিং ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্স হয়েছে, এই জন্য এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, এটা প্রেজেন্ট টেন্স ছিল, এটাও প্রেজেন্ট টেন্স হয়েছে। আর যে মাত্র রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়ে থাকে, এখানে যে রিপিটিং ভার্ব যদি সেড থাকতো, তা আমরা একটু পরিবর্তন হয়ে যেত, তাহলে যদি থাকতো হি সেড, যেখানে হি সেড থাকে তাহলে হি সেড দ্যাট, তাহলে হি সেড দ্যাট, এখানে হি ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ ইন। এখানে হলো টেন্সগত পরিবর্তন, অর্থাৎ রিপিটিং ভার্ব যখন সেড হয়ে যাবে, তাহলে রিপোর্টেড পিসের টেন্সের পরিবর্তন অবশ্যই করতে হবে। পরিবর্তনের একটা নমুনা তোমরা বইয়ের মধ্যে দেখবে, একটা পরিবর্তন আছে, টেন্সের পরিবর্তনটা কিভাবে করতে হয়। টেন্সের পরিবর্তনটা হবে, যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, রিপোর্টেড পিসটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরিবর্তিত হয়ে সিম্পল ফার্স্ট টেন্স হয়ে যাবে। রিপোর্টেড পিস যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে ইনডাইরেক্ট হওয়ার সময় রিপোর্টেড পিসটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। রিপোর্টেড পিসটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে পরিবর্তিত হয়ে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রিপোর্টেড পিস যদি ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। রিপোর্টেড পিস যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। যেমন আছে হি, একটা উদাহরণ দিই, হি said to me, I gave you a pen. এখানে রিপিটেড পিসটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এই টেন্সের পরিবর্তন হয়ে যাবে গিয়া ফার্স্ট পারফেক্ট টেন্স, কারণ রিপিটেড পিস ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যেমন হি told me that he had given me a pen। সুতরাং দেখো সেটুর পরে থেকে টোল্ড হইল, ইনভার্টেড পর দ্যাট বসাইলাম, এরপরে পাস্ট পারসন আর পরিবর্তন করলাম হির সাথে, তাহলে প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে ফার্স্ট পারফেক্ট টেন্স। এইভাবে টেন্সের পরিবর্তন করতে হবে। আবার যদি রিপোর্টেড পিস যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয়, তাহলে হবে সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর রিপোর্টেড পিস যদি ফার্স্ট পারফেক্ট হয়, তাহলে কোনো পরিবর্তন হবে না, ফার্স্ট পারফেক্ট থাকবে। আর যদি ফিউচার ইনডিফিনিট হয় রিপোর্টেড পিস, তাহলে ফিউচার ইন দ্য পাস্ট, সেখানে উড অথবা শুড হবে। এই হলো টেন্সগত পরিবর্তন। এই পরিবর্তনগুলো বইয়ের তালিকার মধ্যে লেখা আছে, তোমরা একটু ভালো করে দেখবে যে টেন্সের পরিবর্তন। আর টেন্সের পরিবর্তনের পরে হলো আমাদের পার্সনগত পরিবর্তন। আমরা পার্সন কিভাবে পরিবর্তন করব। এই পার্সন পরিবর্তনের ক্ষেত্রে রিপোর্টেড পিসের সাবজেক্ট এবং অবজেক্ট দেখতে হবে কি পার্সন আছে। রিপোর্টেড পিসের সাবজেক্ট যদি, অর্থাৎ রিপোর্টেড পিসের ভিতরে যতই হোক, সাবজেক্ট হোক, অবজেক্ট হোক, পসেসিভ হোক, যাই হোক না কেন, রিপোর্টেড পিসের ভিতরে যত ফার্স্ট পারসন আছে, রিপোর্টেড পিসের যত ফার্স্ট পারসন আছে, সমস্ত ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টেড পিসের কতগুলো ফার্স্ট পারসন আছে, যেমন আই এম গোয়িং টু স্কুল। পার্সনগত পরিবর্তন। পার্সনগত পরিবর্তন হলো, যেমন রিপোর্টেড পিসের ভিতরে আছে ফার্স্ট পারসন আছে, এটা ফার্স্ট পারসন আই হইতে পারে, উই হইতে পারে, আস হইতে পারে, মি হইতে পারে, মাই হইতে পারে, আওয়ার হইতে পারে, এই সবগুলো যেগুলো হইতে পারে, যত ফার্স্ট পারসন আছে সমস্ত ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। কিভাবে? যেমন হি told me that, আইটা পরিবর্তন হবে হির সাথে, যারা যাবে হি।
he was going I cannot do forget. He was going to school. যেখানে ফার্স্ট পারসন পরিবর্তন সাবজেক্টের সাথে করতে হয় হি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে ফার্স্ট পারসনের পরিবর্তন সবসময় সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। যদি অবজেক্ট থাকে তাহলেও এটার সাথে পরিবর্তন, যেমন he helped me, তাহলে এখানে মি হলো ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনটা পরিবর্তন করতে বাইরে সাবজেক্টের সাথে রিপিটিং ভাবে সাবজেক্টের সাথে। হ্যাঁ, তাহলে এটা আছে হি told me that he had helped, এই মিলা পরিবর্তন করতে হবে হির সাথে। নিয়ে আসে অবজেক্টের মধ্যে, সুতরাং হিরে যদি আমরা অবজেক্টের মধ্যে নেই তাহলে হয়ে যাবে হি। সুতরাং যত ফার্স্ট পারসন হোক, প্লাস সাবজেক্ট হোক, অবজেক্ট হোক, হ্যাঁ, পসেসিভ হোক, যাই হোক না কেন, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, ফার্স্ট পারসন যত রিপোর্টের ডিসেন্ডিতে যত ফার্স্ট পারসন আছে সব পরিবর্তন করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এগুলো ফার্স্ট পারসনের পরিবর্তন। রিপোর্টেড পিসের ভিতরে যত সেকেন্ড পারসন আছে, পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্টের সাথে। যেমন ইউ আর রিডিং, you are reading a book, এখানে সেকেন্ড পারসন আছে, সুতরাং সেকেন্ড পারসন পরিবর্তন করতে হবে অবজেক্টের সাথে। এরকম রিপোর্টের পিসের ভিতরে সেকেন্ড পারসন ইউ হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, সাবজেক্ট হিসেবে থাকতে পারে, অবজেক্ট হিসেবে থাকতে পারে, আবার পসেসিভ হিসেবে থাকতে পারে। সুতরাং রিপোর্টেড পিসের ভিতরে যত সেকেন্ড পারসন আছে, তোমরা ভালো করে দেখবে যে রিপোর্টেড পিসের ভিতরে যত সেকেন্ড পারসন আছে, সেই সেকেন্ড পারসনটা সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ হতে পারে, সেটা সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে। যাই হোক না কেন, সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। যেমন he told me that, আমরা এই সেকেন্ড পারসন ইউ আছে, আমরা মির সাথে পরিবর্তন করব, কারণ এখানে অবজেক্ট মি আছে। মিকে আবার ওইখানে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট মিকে সাবজেক্টে নিয়ে যেতে হবে। মিকে যদি আমরা সাবজেক্টে নিয়ে যাই তাহলে সেখানে এসে যাবে আই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ রিডিং এ বুক। এই হলো তোমার সেকেন্ড পারসনের পরিবর্তন। এরকম যেগুলো ফার্স্ট পারসন পরিবর্তন গুলো রিপোর্টিং করে সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্টের সাথে। সেটাও সেকেন্ড পারসন যেভাবেই হোক না কেন, আবার মাঝখানে হতে পারে অবজেক্ট হিসেবে থাকতে পারে, ইউটা আবার পসেসিভ হিসেবে থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, সেকেন্ড পারসন সবসময় অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। এটা তোমরা ভালো করে বুঝে নিবে। এখন রিপোর্টেড পিসের ভিতরে যত থার্ড পারসন আছে, দেয়ার ইজ নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড পিসের ভিতরে যত থার্ড পারসন, সেটা সাবজেক্ট হিসেবে থাকতে পারে, সেটা অবজেক্ট হিসেবে থাকতে পারে, সেটা পসেসিভ হিসেবে থাকতে পারে, সেটা সিঙ্গুলার এবং প্লুরাল, যাই হোক না কেন, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড পিসের ভিতরে যত থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না। দেয়ার ইজ নো চেঞ্জ ইফ দ্য থার্ড পারসন রিপোর্টেড পিচ। যেমন হি সেড টু মি, he has done the work. তাহলে এখানে থার্ড পারসন আছে, থার্ড পারসন চেঞ্জ হবে না, শুধু টেন্স কত পরিবর্তন হবে। যেমন আছে he told me that he had present perfect, which is past perfect tense কত পরিবর্তন, he had done the work. এই হলো টেন্সগত পরিবর্তন।
আচ্ছা, অবজেক্ট হিসেবে একটু পরিবর্তন, যেমন অজ্ঞাত পরিবর্তন অন্য থার্ড পারসন পরিবর্তন, অন্য পরিবর্তন হবে হি হ্যাজ given me a pen। এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে ফার্স্ট পারসন আছে, আবার এখানে থার্ড পারসন আছে। এই থার্ড পারসন পরিবর্তন হবে না, কিন্তু এই ফার্স্ট পারসনের পরিবর্তন, এই ফার্স্ট পারসনের পরিবর্তন হবে আবার হির সাথে, সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। কারণ আমরা পূর্বেই বলেছি বা জানতে পেরেছি যে রিপোর্টের পিছনে যত ফার্স্ট পারসন আসে সব পরিবর্তন হবে সাবজেক্টের সাথে। যেমন কিভাবে হবে, হি told me that, subject he থাকবে, he had given, এই মিটা হয়ে যাবে him a pen। এইগুলো পার্সনগত পরিবর্তন। আমরা জানতে পেরেছি পার্সনগত পরিবর্তন, যে আমি আবার বলছি যে রিপোর্টের পিসের ভিতরে যত ফার্স্ট পারসন আছে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টের পিসের ভিতরে যত সেকেন্ড পারসন আছে পরিবর্তন করতে হবে অবজেক্টের সাথে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। রিপোর্টের পিসের ভিতরে যত থার্ড পারসন আছে কোনো পরিবর্তন হবে না। এইগুলো পার্সনগত পরিবর্তন। এখন আসো আমরা সেন্টেন্সগত পরিবর্তন আমরা চিন্তা করব। আমরা জানি 5 প্রকার সেন্টেন্সের মধ্যে নেরেশন হবে: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনটা আমরা আগে করেছি, তোমরা দেখেছো যে যদি রিপোর্টের পিস অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় সেট টুর পরিবর্তে টোল্ড হবে এবং ইনভার্টেড কর্মটা দ্যাট বসাইতে হবে। যেমন হি সেড টু মি আই হ্যাভ প্লেড ফুটবল, I have played football। এটা সেন্টেন্স হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা রিপোর্টের পিসের ভিতরে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরকম রিপোর্টের পিসের যত অ্যাসার্টিভ আছে, রিপোর্টের ভিতরে যত অ্যাসার্টিভ আছে সব পরিবর্তন করতে হবে সেটটির পরিবর্তে। সেটের পরিবর্তে টু থাকে তাহলে সেটটির পরিবর্তে টোল বসাই দেব, আর সেটের পরিবর্তে টু না থাকে তাহলে সেটই থাকবে, ইনভার্টেড কমা ড্যাট বসাইতে হবে। তাছাড়া অন্যান্য পরিবর্তন ঠিক থাকবে। যেমন he told me that, subject আছে তাহলে হয়ে যাবে he had played football। শেষ। এইগুলো তোমার সেন্টেন্সগত পরিবর্তন। সেন্টেন্সগত পরিবর্তনের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেফটির পরিবর্তে টোল্ড হলো, ইনভার্টেড কমাটা দ্যাট বসাইলাম, আবার অন্য পরিবর্তন আমরা করিয়ে দেখলাম এবং সেন্টেন্সটা হইলো অ্যাসার্টিভ, পুরো অ্যাসার্টিভ হইল এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন এইভাবেই হবে। আর সিটের যদি টু না থাকে তাহলে সেট সেটই থাকবে। এটা একটা উদাহরণ দিই। He said I was ill। এখানে সেট এখানে সেটের পর টু নাই, সুতরাং সেটের পরিবর্তন হবে না। He said that he had been ill। এই হলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টুর পরিবর্তে সেখানে আস্কড বা এনকোয়ার অফ বা আস্ক হবে সেখানে, এবং ইনভার্টেড কর্মটা ইফ হবে যদি ডুপ্লিকেট কোয়েশ্চন না থাকে। আর যদি ডুপ্লিকেট কোয়েশ্চন থাকে ইন্টারোগেটিভের ক্ষেত্রে তাহলে সেখানে ডুপ্লিকেট কোয়েশ্চনই থেকে যাবে আর ইফ হবে না। যেমন এখানে
যদি অক্সিলিয়ারি দিয়ে বার দ্বারা শুরু হয়, যেমন ইজ হি ওয়ার্কিং in the field, is he working in the field? হ্যাঁ, এখানে বার দিয়ে শুরু হইল, এখানে ডব্লিউএস কোশ্চেন নাই, সুতরাং হি আস্কড হবে, সেটির পরিবর্তে সেইজের করতে হবে আস্কড। হি আস্কড if he was working in the field, working in the field। একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যে ইনডাইরেক্ট করার পরে রিলেশন সবগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইনডাইরেক্ট করার পরে সেন্টেন্সটা সব অ্যাসার্টিভ হয়ে গেল। এখানে ভার্ব দেওয়া শুরু হইল, সুতরাং ইফ হইল। যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ইফ হবে না, ডব্লিউএস কোশ্চেনে থেকে যাবে। যেমন আছে, he said to me, who are you? এখানে প্রসঙ্গ চিহ্ন হইল এবং বোঝা শুরু হইল। এই ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে কোনো ইফ হবে না, ডব্লিউএস কোশ্চেন যেটি আছে সেটি থেকে যাবে, এখানে কোনো ইফ হবে না, এবং সেটির পরে সেখানে আস্কড হবে, যেমন হি আস্কড মি, হু আই ওয়াজ, সেন্টেন্স হবে অ্যাসার্টিভ। ছিল ইন্টারোগেটিভ, ইনডাইরেক্ট করার পরে হু আই ওয়াজ, হু আই ওয়াজ। এইভাবে যত ডব্লিউএস কোশ্চেন থাকতে পারে এদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন। হু, হুইচ, হোয়াট, ডেট, হোয়ার, হোয়েন, হুজ, হোম, যেই ইন্টারোগেটিভ যেই থাকুক না কেন এখানে কোনো ইফ হবে না, ডব্লিউএস কোশ্চেনের দিকে যাবে এবং সেন্টেন্সটা অ্যাসার্টিভ করতে হবে। এইগুলো তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইভাবে সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয়, এইভাবে সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয় তাহলে সেটির পরিবর্তে কোনো সময় অর্ডার, কোনো সময় অ্যাডভাইস, কোনো সময় রিকোয়েস্ট, অর্থাৎ রিপোর্টেড পিসের ধরন অনুসারে আমরা রিপিটিং ভার্বটা পরিবর্তন করব। যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এখানে যে রিপোর্টেড পিস দ্বারা আদেশ বোঝা যায় তাহলে সেটির পরিবর্তে হবে অর্ডার। যেমন ডু দ্য ওয়ার্ক, রিড বুক, এরকম আদেশ যদি হয় তাহলে সেটির পরিবর্তে আমরা অর্ডার বসাবো। যেমন হি অর্ডারড মি, এবং ইনভার্টেড কমা বসাইতে হবে টু, ইনভার্টেড কমা উঠাইয়া দেয় এখানে টু বসাইতে হবে। এটা নিয়ম হলে ইনভার্টেড কমাটা এখানে দ্যাটও বসানো যাবে না, ইফও বসানো যাবে না, যেহেতু সেন্টেন্সটা ইম্পারেটিভ। আমরা রিপোর্টেড পিস দ্বারা বুঝবো কি ধরনের সেন্টেন্স, আমরা রিপোর্টেড পিসের দ্বারা মাধ্যমেই সেটা বুঝবো এক এক সেন্টেন্সের এক এক নিয়ম। যদি সেটা আদেশ হয় তাহলে অর্ডার, যেখানে অর্ডার বসাইলাম, যেহেতু কাজটা অর্ডার বসে সুতরাং ইনভার্টেড কমাটা একটু বসাই দিলাম। পুরো পরে টেন্সের পরিবর্তন হবে না, টেন্সের কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, যে টেন্স আছে সেই টেন্সের থেকে যাবে টু ডু দা ওয়ার্ক। এই হলো তোমার ইনডাইরেক্ট, এবং সেন্টেন্সটা আবার অ্যাসার্টিভ হয়ে গেল। এই ক্ষেত্রেও সেন্টেন্সটা ইনডাইরেক্ট করার পরে সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়েছে, অ্যাসার্টিভ হলো। আবার এটা আদেশ বুঝাচ্ছি যে আমরা অর্ডার বসাই। এইভাবে যদি রিপোর্টেড পিস দ্বারা আমরা অনুরোধ বোঝায় বা উপদেশ হয় তাহলে সেখানে হবে অ্যাডভাইস। যেমন speak the truth always, speak the truth always।
এখানে যদি উপদেশ হয় তাহলে সেখানে হবে অ্যাডভাইস, সেক্টর পরিবর্তে এখানে হবে অ্যাডভাইস, তাহলে হি advised me to speak the truth always. এই যে এখানে উপদেশ হয়েছে, স্পিক দ্য ট্রুথ, একটু উপদেশমূলক কথা হয়ে গেলে আমরা এখানে অর্ডার না বসে অ্যাডভাইস বসাই দিলাম, কারণ রুলে আছে যে উপদেশ হলে সেখানে অ্যাডভাইস বসাইতে হবে, অ্যাডভাইস বসাইতে হবে। আর যদি সেখানে অনুরোধ হয়, তাহলে সেটা করতে হবে রিকোয়েস্ট। যদি অনুরোধ হয়, যেমন প্লিজ গিভ মি ইউর বুক, যেমন প্লিজ give me your book, সেটা দ্বারা আমরা বুঝবো রিকোয়েস্ট। প্লিজ আছে, কাইন্ডলি আছে, এরকম শব্দ তাকে বোঝাবে সেটা অনুরোধ। অনুরোধের সাথে যে কথাটা হয় তাহলে সেইটির মধ্যে রিকোয়েস্ট। He requested me to give please উঠে যাবে, to give him my to give him my book. এলো যেহেতু এটা রিকোয়েস্ট হয়ে গেল, যেহেতু অনুরোধ হয়েছে। যখন নিষেধ হয় এইভাবে, যদি নিষেধ হয় তাহলে ফরবিড, যদি কোনো কিছুই না বোঝায়, অনুরোধ বা অ্যাডভাইস বা এখানে অর্ডার কোনো কিছু বোঝানো, তারপর সেখানে হবে টোল্ড, ইনভার্টেড কমা তুমি বসাইতে হবে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস ছিল, জিরো রিপোর্টের পিছনে যে ল্যাড থাকে, রিপোর্টের পিছের ভিতরে যদি ল্যাড থাকে তাহলে সেখানে হবে সেটুর পরিবর্তে সাজেস্টেড অথবা প্রপোজড টু, এবং ইনভার্টেড কমা উঠাইয়া যায়, এই ক্ষেত্রে দ্যাট বসাইতে হবে, এই ক্ষেত্রে টু বসানো যাবে। লেটের আবার লেট দ্বারা কোন সময় প্রস্তাব হয়, কোন সময় প্রস্তাব হয় না। লেটের পরে যদি প্রস্তাব থাকে, যেমন লেটস, এরকম লেটস হতে পারে, অথবা লেট আস হতে পারে। যদি লেট আস থাকে অথবা লেটস থাকে তাহলে বোঝা গেলে সেটা প্রস্তাব। যদি প্রস্তাব হয় তাহলে সেটুর পরিবর্তে আমরা এখানে সাজেস্টেড বসাবো এবং ইনভার্টেড কমা দ্যাট বসাবো। দ্যাটের পরে সাবজেক্ট করে আমরা শুড বসাবো। এরপরে বারে এক্সাম্পল থেকে ধরে শেষ পর্যন্ত এই হলো লেটের। আর যদি লেটের কোনো প্রস্তাব না হয় তাহলে আবার সেটুর পরিবর্তে হবে টুড, ইনভার্টেড কমা দ্যাট বসাইতে হবে এবং সাবজেক্ট হলে মাইট বসাইতে হবে। তাহলে let us go out for a walk. এখানে প্রস্তাব হয়েছে, লেটস আছে, প্রস্তাব বুঝাইছি, সুতরাং সেক্টর পরিতে আমরা বসাবো সাজেস্টেড। he suggested me, ইনভার্টেড কমা বসাইব দ্যাট। সাবজেক্ট যদি অবজেক্টিভ ভিন্ন হয় তাহলে হবে উই। এখানে রিপিটিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি ভিন্ন হয়ে যায়, একই না হয়ে ভিন্ন হয়, তাহলে আমরা দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে বসাবো উই। দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে বসাবো উই।